এভাবে কি দেখা হচ্ছে? না মানে এত সকাল সকাল গোসল করলাম, মতলবটা বোঝার চেষ্টা করছিলাম। শহরের মানুষ বুঝি গোসল করে না? তা হয়তো করতে পারে, কিন্তু গ্রামে ভাবি আর নতুন বউরা ছাড়া আর কেউ এত সকালে গোসল করে না। খুব কথা শিখে গেছো না? সকাল সকাল আপুকে দেখলাম পুকুরে যাইতে গোসল করবে, ভাবলাম আমিও গোসলটা সেরে নিই। তুমি উল্টাপাল্টা কথা বলতেছিস। আচ্ছা একটা সত্যি কথা বলি। কি সত্যি কথা শুনি? ভেজা চুলে শহরের বেঞ্চটা কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে মনে হইতেছে। তাই বুঝি? এর জন্যই বুঝি আমার দিকে এভাবে তাকিয়েছিল? তা বেয়াই, এত তাকিয়ে থাকা কিন্তু ভালো না, তাহলে কিন্তু আবার। তাহলে কিন্তু কি? আমার তো এখন শহরের বেঞ্চ সাহেবের ভেজা চুলের দিকে তাকায় থাকতে ইচ্ছা করতেছে। আমি যদি তাকায় থাকি এতে কি বেঞ্চ সাহেব মাইন্ড করবে? ফাজিল আছো কিন্তু। এত কথা না বলে যাও তো এখান থেকে। আমার তো যেতে ইচ্ছে করছে না। আমার ইচ্ছে হচ্ছে সারাদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরী বেঞ্চ সাহেবের ভেজা চুল দেখি। এত ইচ্ছা হওয়া কিন্তু ভালো না বেয়াই। আমার মনে হয় তোমার দেখার বাইরে আর কিছু করার সাহস নেই। তার মানে কি আমার সাহসের অভাব? তাহলে তো বেঞ্চ সাহেবকে একটু আমার সাহস দেখাতেই হয়। তুলা ভাই, ভিতর ডিম একটা। আমার কাছে মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। এত খুশি হওয়ার কিছু হয় নাই। বাড়িতে সবাই ব্যস্ত, আপু বললো যে যা একটু খাবারটা দিয়ে, তাই আমি নিয়ে আসছি। খাইতে মন না চাইলে দিয়ে দাও, আমি ফেরত নিয়ে যাই। এইটা মন চাবে না কেন? সুন্দরী বেঞ্চ সাহেবের মতলবটা বুঝতে পারতেছি না। ঢাকা থেকে এসে আবার কারো প্রেমে টেমে পড়ে গেল নাকি? প্রেমে পড়লে অবশ্য বলে দিতে পারে। আমাদের আবার না করার অভ্যেসটা একটু কম। আমি কারো প্রেমে কেন পড়তে যাবো এখানে এসে? আর যদি আমি প্রেমে পড়িও, আমি তো কোনো বান্দরের প্রেমে পড়বো না, তাই না? এখন এত কথা না বলে চুপচাপ খেয়ে নাও। খাইতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? যদি সুন্দরী বেঞ্চ সাহেব আমার হাতে একটু খায় তাহলে খাইতে। ঠিক আছে, খাইলাম। চাচা, এই হচ্ছে সাজাদ ভাই। সাজাদ ভাই, ও সাজাদ ভাই, এই জন্য আপনার বাসা খুঁজতেছিল, তাই নিয়ে আসলাম আমি। আচ্ছা, থ্যাংক ইউ বাবা। আসসালামু আলাইকুম। তোমরা আসছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাসের কোনো কারণ নেই, আমরা তো তোকে মাফ করে দিয়েছি। তুই তো বাবাকে ভুলেই গেছিস। না বাবা, তোমাদেরকে আমি ভুলে যাইনি। তোমাদেরকে আমার খুব মনে পড়তো, কিন্তু কখনো ভয়ে তোমাদের সামনে গিয়ে আমি দাঁড়াতে পারিনি। যদি না মেনে নাও। তোমাদেরকে দেখে যে আজকে আমি কত খুশি হয়েছি আমি বোঝাতে পারবো না। টিনা কোথায়? টিনাকে তো দেখছি না। আমি জানতাম যে তোমরা আমার কথা ফেলতেই পারবা না। কি আপু, বাবা মাকে আমি ঠিকই নিয়ে আসছি, এখন খুশি তো? এই গ্রামে আসতে না আসতে টই টই করে ঘুরে বেড়াচ্ছিস। বাবা সব জানতা, হ্যাঁ? ও হচ্ছে আমার দেবর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? জি ভালো আছি, আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাদ দাও এখন, অনেক জার্নি করে আসছো, এখন চলো রেস্ট নিবা। আসো তো। বাবা আপনারা যান, আমি নিয়ে আসছি। এই এদিকে আয়। কাল সকালে কিন্তু আমরা চলে যাচ্ছি। তুমি এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু যেতে হবে আমার ইচ্ছায়। আর মেয়ের বাড়িতে কি এসে এরকম চলে যেতে হয়? সে না হয় থাকবো, কিন্তু আমাদের সাথে জামাইবাবুকেও যেতে হবে। আচ্ছা মা, আপনি যেহেতু বলেছেন অবশ্যই আমরা যাব, কিন্তু কথা দেন অন্তত 4-5 দিন বেড়াবেন, তারপর আমরা যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাবা, আজকে কিন্তু আমি তোমার সব পছন্দের খাবার রান্না করেছি, তুমি সবকিছু টেস্ট করবা। সব বাবার পছন্দের, আর মায়ের পছন্দের কিছু রান্না হয়নি বুঝি? করেছি মা। এই দাও না, মাকে দাও। নে